हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के आमि नतुन एकटा रेसिपि शेयर करते चले एसेछि। आज के आमार रेसिपि फुलकपि दिए चिकेन कारी। एखाने आमि कड़ाई गरम करे निয়েছি, कड़ाইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ আস্তে আস্তে আমি তুলে নিয়েছি, সমস্ত পেঁয়াজগুলো তেল পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোই আমি ভেজে নেব। সমস্ত ফুলকপি আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেওয়ার পর আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে ফুলকপিগুলো 90% সেদ্ধ হয়ে যায়। ফুলকপি আমার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে নেব। এক এক করে সমস্ত ভাজা ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি গোটা লবঙ্গ, দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দেব একটা বড় এলাচ, আর দিয়ে দেব সামান্য জয়িত্রী। এবার এই গোটা গরম মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করা মশলা, পেঁয়াজ, আদা, টমেটো, গোটা জিরে, রসুন, সমস্ত পেস্ট করা মশলা আমি দিয়ে দিয়েছি। মশলা আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা চিকেনগুলো। সম্পূর্ণ চিকেন আমি ধীরে ধীরে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলা আর চিকেন একসঙ্গে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি চিকেন আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেওয়ার আগে তোমাদেরকে বলি, এই চিকেনটি খেতে দারুণই টেস্ট হয়, কারণ ফুলকপি দেওয়াতে দারুণ একটা গন্ধ আসে আর খেতে ভীষণই মজাদার হয়। দেখো তোমরা, মাংসের থেকে সুন্দর জল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, সেজন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দেব। জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। জল আর মাংস খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ফোটার জন্য সময় দেব, যাতে করে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। এখানে মাংসের ঝোল আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি সমস্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে ফুলকপিগুলো ঝোলের সাথে মিশিয়ে দেব, যাতে করে ফুলকপিও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ঝোলের সঙ্গে ফুলকপির গন্ধটা মিশে যায়। এখানে চিকেনের গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে আর ফুলকপি মাংস খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ ঘি। ঘি আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে গরম মশলার গুঁড়োটাকে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দেব, যাতে করে গরম মশলার গন্ধ খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশে যায়। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি মাংসের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা। পেঁয়াজের ব্রেস্তা আমি ছড়িয়ে দিয়েছি আর হালকা হাতে নাড়িয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।